চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওর শুরুতেই তো তোমরা বুঝতে পেরে গেছো যে এটা কি রেসিপি। এই রেসিপিটা সবার খুবই প্রিয়, দেখতে যেমনি লোভনীয়, খেতেও খুবই টেস্টি ছিল। তো চলো ভিডিওটা পুরোটা দেখে নাও। প্রথমে দেখলে সুজিটা চেলে নিয়েছিলাম, তারপরে এখানটায় নিয়েছি আমি রেশনের দেওয়া যে আটা, সেই আটাটা। এবার এখানে সম পরিমাণে সুজি আর আটা নিয়ে নিচ্ছি। তো আমি ওই ছোট গ্লাসে করে নিয়েছি দু গ্লাস মতো আটা, 2 গ্লাস মতো সুজি। ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে এখানে যেন জলটা বেশি পরিমাণে না পড়ে যায়। অল্প অল্প জল দিয়ে মেখে নিব, শক্ত করেই মাখবো একটু। দেখো আমার তো মাখানো হয়ে গেছে। এবার একটা সুতির ভেজা কাপড় নিয়ে চাপিয়ে দিব। কাপড়টা ভালো করে চিপড়ে নিয়েছিলাম। এবার আধ ঘন্টা 45 মিনিট মতো রেখে দিচ্ছি। এদিকে দেখতে পেলে 1 কিলো মতো আলু নিয়েছি, সেই আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আলুটা আমি গোটা গোটা করেই সেদ্ধ করব। এদিকে দেখো আধ ঘন্টা 45 মিনিট পরে আবার চলে এলাম ডোটা নিয়ে। বেশ কয়েকবার ঠেসে নিলাম। ঠেসে নেওয়ার পর বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার সেই লেচিগুলোকে এইভাবে লম্বা লম্বা গোল গোল করে নিচ্ছি। একসাথে বেশ কয়েকটা করে নিব, তাহলে কাটতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে। তোমরা এইভাবে না করেও সেই বড় লেচিটাকেই রুটির মতো করে কোনো কাটারের সাহায্যে কেটে নিতে পারো। এইভাবে করলে কি হয়, সমস্ত ফুচকাটা একই রকম হবে। এইভাবে ছুরির সাহায্যে সব কটা আমি এইভাবে কেটে নিব। সমস্ত লেচি কেটে নেওয়ার পরে এবার উপর থেকে অল্প করে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এবার একে একে বেলে নিব। এই ফুচকা আমাদের সবারই প্রিয়। ফুচকা খাই না এমন মানুষ হয়তো খুবই কম আছে। তো দেখো এবার একে একে সব কটা বেলে নিচ্ছি। দেখো এইভাবে নয় পাতলা নয় মোটা এইরকমভাবে বেলে নিচ্ছি। প্রথমবার বানাতে গিয়ে সব কিছু যে সঠিকভাবে হবে এমনটা কিন্তু নয়। এইভাবে সব কটা ফুচকা আমি বেলে নিয়ে রাখবো একটা বস্তার উপরে। এমনি একটা প্লাস্টিকের বস্তা নিয়েছি, সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার তার উপরে রেখে দিব। যখনই অনেকটা বেলা হয়ে যাবে তখন তার উপরে একটা পাতলা সুতির কাপড় চাপিয়ে দিব। দেখো আমার সব কটা বেলা হয়ে গেছে। এদিকে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে দিব। এবার দেখো একে একে ফুচকা আমি তুলে নিচ্ছি হাতে, কিন্তু ফুচকার ওই নিচের অংশটা আমার হাতের উপরের দিকেই আছে, আর সেই উপরের দিকটা আমি তেলের উপরই ফেলবো। ফেলার সঙ্গে সঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করব। দেখো এখানে প্রথম কটা ফুচকাই ফুলেছে। ফুচকা ভাজতে গিয়ে অনেক কটা ফুলবে না এরকম হবে, তো মন খারাপের কোনো কারণ নেই। সব কটা যে ফুলবে এমনটা তো নয়। আগেই বলেছি ছুরি দিয়ে কাটার পরেও দেখো আমার সমস্ত ফুচকাটা গোল গোল হয়নি। এইভাবে সমস্ত ফুচকাগুলো ভেজে নিব। দেখো কত সুন্দর গোল গোলভাবে ফুলেছে। এইভাবে আমার সমস্ত ফুচকা ভাজা হয়ে গেল। দেখো কোনটা গোল হয়েছে, কোনটা এদিক ওদিক হয়েছে, তো কোনো ব্যাপার না, খেতে কিন্তু খুবই ভালো ছিল। হয়তো কিছু ফুচকা ফুলেনি, কিন্তু সব ফুচকাটাই মুচমুচে ছিল। তো এদিকে একটা ভাজা মশলা করার জন্য নিয়ে নিয়েছিলাম ধনে, জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে আগের থেকে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, টক জলটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে স্বাদ মতো এমনি লবণ, স্বাদ মতো বিট লবণ, এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু দেব, জলজিরা, ধনে পাতা, ভাজা মশলাটা সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখো টক জল আমাদের পুরো রেডি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে চটকে মাখিয়ে নিব। এবার আলুর মধ্যেও একই একই উপকরণগুলো দিয়ে দিব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের নাম নিয়ে তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। দেখো একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর ভাজা মশলাটা পরিমাণ বুঝেই দিবে।
দেখো এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার অল্প করে লেবুর রস দিলাম, এটা গন্ধরাজ লেবু ছিল। এবার ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিব ভেজানো কাঁচা ছোলা। এবার দিব যে ফুচকাগুলো ফুলেনি সেই ফুচকাগুলো ভেঙে দিয়ে দিব। এবার 1 চামচ মতো দিয়ে দিচ্ছি টক জল, এবার ভালো করে মাখিয়ে নেব। দেখো আলু পুরো আমাদের রেডি, টক জল রেডি, ফুচকাগুলো তো দেখতেই পাচ্ছ, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও তোমরা শুনতে পাবে। ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। ফুচকাগুলো দেখতে কেমন হচ্ছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে, আর খেতে কেমন হচ্ছে সেটা তো আমিই বলবো। খুবই ভালো ছিল, খুবই ভালো, দোকানের মতোই ছিল একেবারে। লাইক শেয়ার করতে যেন ভুলো না।